রাজধানীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার পর জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দেশ জুড়ে আসছে আরও কয়েক দফা ভারী বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, আগামী 18 তারিখের পর মাস জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর আগে সিলেট, ময়মনসিংহ বিভাগ বাদে সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর এ সময়ের মধ্যে বৃদ্ধি পেতে পারে দিনরাতের স্বাভাবিক তাপমাত্রা। রহিম রুমনের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুক্রবার 6 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছিল 131 মিলিমিটার, যা ছিল বছরের সর্বোচ্চ। আর তাতেই ঢাকার রাজপথ, অলিগলি, ব্যবসা প্রতিষ্ঠান ডুবে নাকাল। নগরবাসী পড়েছেন তীব্র ভোগান্তিতে। উঁচু সড়কের পাশে কার্যকর নিষ্কাশন ব্যবস্থা না থাকা ও নর্দমাগুলোতে জমা প্লাস্টিক সহ ভারী বর্জ্য আটকে দিয়েছিল পানিকে। ফলাফল নজিরবিহীন জলজট। ময়লা পানিটা নিয়ে এখানে আসে, ড্রেন পরিষ্কার করে না ঠিক মতন, ওই জন্যই পানিগুলো জমানো হয়। যদি ড্রেনগুলো যদি ক্লিয়ার থাকতো, নাহলে এখানে আর পানিগুলো জমতো না, ড্রেনের পানি চলে যেত। যে রাস্তার যে অবস্থা, ঠিক আছে, জায়গায় জায়গায় পানি এত পরিমাণ উঠছে, ঠিক আছে, যে মানে ইঞ্জিন পর্যন্ত ডেবে গেছে। জলাশয় এমনভাবে হচ্ছে ঠিক আছে, যে পানি নামার কোনো রকম ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের কোনো পথ নাই, পানি নামতে পারতেছে না। এই যে ড্রেনেজ ব্যবস্থা যে করলো, এটার সুফল কোথায়? এটা তো প্রশ্নবোধক। নগরবাসীর এমন দুর্ভোগের পর জুলাই মাস জুড়ে শুক্রবারের মতো আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা বলছেন 18 তারিখের পর আবারও বাড়বে বৃষ্টির প্রবণতা। গত 2 দিন ধরে যা বৃষ্টিপাত হয়েছে সারা বাংলাদেশে, তার তীব্রতা আজকে থেকে কমে যাবে। 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বাংলাদেশে কম থাকবে। 18 তারিখের পরে বৃষ্টিপাতের তীব্রতা আবার পুনরায় একটু একটু করে বৃদ্ধি পেতে থাকবে। ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হবে। সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা এই 18 তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি থাকবে। আবহাওয়া পূর্বাভাস বলছে 18 তারিখের আগে সিলেট, ময়মনসিংহ বাদে আপাতত বাড়ছে না বৃষ্টির প্রবণতা। তবে বাড়তে পারে দিন রাত্রের স্বাভাবিক তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস বিবেচনা করে বন্ধ হওয়া ড্রেনগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করার কথা বলছেন নগরবাসী। রহিম রুমন, 71, ঢাকা।